আচ্ছা, এটা হচ্ছে এই যে ডক টাইপ এইচটিএমএল, এটা হচ্ছে HTML5 এর একটা স্ট্রাকচার। এটা মূলত HTML এর স্ট্রাকচার, এটা এইটুকু। আর ডক টাইপ এইচটিএমএল ওটুকু হচ্ছে HTML5 এর স্ট্রাকচার। আর যেহেতু প্রথম থেকে শুরু করতেছি এই জন্য প্রথমেই বলি, এই HTML এইখানে কি করছি, এইখানে যদি একটু দেই, HTML এটা হচ্ছে শুরুর ট্যাগ এইটুকু। আর এই যে এখানে এটা হচ্ছে শেষের ট্যাগ, শেষের ট্যাগে একটা স্ল্যাশ ইউজ করা হয়েছে, এটা হচ্ছে শেষের ট্যাগ। আর এইখানে আছে হেড, হেড এটা হচ্ছে হেডের শুরুর ট্যাগ, আর হেডের শেষের ট্যাগ এটা। তার মানে যে ট্যাগই শুরু হবে সেই ট্যাগ শেষ করতে হবে, শেষ না করলে সমস্যা হবে এই কোডিং এ অথবা প্রোগ্রামিং স্টাইলে হবে আর কি। তারপরে হেডের ভিতরে কি কি থাকে, হেডের ভিতরে থাকে যেমন স্টাইল, সিএসএস লেখার জন্য আমরা হেডের ভিতরে লিখতে পারবো। তারপরে কোনো কিছু লিঙ্ক করাইতে পারবো হেডের ভিতরে। তারপরে টাইটেল থাকবে, মেটা ডেসক্রিপশন থাকবে, একটা সাইটের মেটা ডেসক্রিপশন থাকে, সেইগুলা হেডের ভিতরে থাকতে হবে। আর এই যে বডি, বডির ভিতরে থাকবে সমস্ত ডিটেলস সবকিছু, ঠিক আছে, এই বডির ভিতরে থাকবে যেখানে আমার সবকিছু লেখা রাখবে। যখন আমি যদি এই পুরো একটা স্ট্রাকচার দেখি তাহলে কি হবে, দেখেন এই হেডের ভিতরে দিছে হচ্ছে কি, এটা যদি ভাগাভাগি করি, বডির ভিতরে আছে এই লেখা, আর এই লেখাগুলো এটা হচ্ছে H1, তার মানে হেডিং ট্যাগ, হেডিং 1, কিতে প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ লেখা আছে। এগুলা হচ্ছে আপনি এখানে কোড নিজে লিখেও রান করাতে পারবেন। যেমন আমি যদি এখানে যদি H2 ইউজ করি, দেখেন H2 দিলাম, এটা হচ্ছে শেষ করলাম। এখন যদি লিখি ফার্স্ট ক্লাস, এটা রান করাইলে এখানে চলে আসে, ঠিক আছে। এটা হচ্ছে এই জন্য এই সাইটটা মূলত খুব সুন্দর একটা সাইট। এই যে প্রথম থেকে ইন্ট্রোডাকশন, এডিটর, কি কি এডিটর ইউজ করতে পারবেন, এই যে নোটপ্যাড প্লাস প্লাস পিসির জন্য, ফোনের জন্য যদি থাকে তাহলে এখানে করে দিতে পারবে। আসলে ফোনের জন্য এখানে কিছুই নাই, কারণ হচ্ছে এগুলো আসলে সাধারণত ল্যাপটপ অথবা পিসি ছাড়া করা যায় না, কিন্তু ফোন থেকে করা যায়। আসলে এখন অনেক তো অ্যাপস আছে, অনেকগুলো প্লে স্টোর থেকে অ্যাপস আছে। আর হচ্ছে একটা দৃষ্টি একটা অ্যাপস ইউজ করে ওটা নিয়ে ইউজ করতে পারেন, সমস্যা নেই। আর এই যে বেসিক্স, এলিমেন্ট, এইগুলা সমস্তগুলা দেখবেন এইখানকার মেন হচ্ছে যেটা হচ্ছে সেটা না বললেই নয়, এটা হচ্ছে ট্যাগ, ট্যাগ লিস্ট গুলা হচ্ছে মেইন পয়েন্ট। এটা হচ্ছে আপনার জানতেই হবে HTML এর ট্যাগ, যেটা হচ্ছে, আচ্ছা যদি সার্চ করি HTML ট্যাগ, এই যে এই যে একটা লিস্ট, বড় লিস্ট চলে আসছে, এটা হচ্ছে ট্যাগ লিস্ট। এইগুলা কোনটাতে কি কাজ করা যায় এটুকু জানতে হবে, এটুকু জানলেই হবে, আর বেশি দরকার নাই। যেমন হচ্ছে এই প্রথম থেকে শুরু করবেন একদম লাস্ট পর্যন্ত, এগুলা সবগুলা দেখবেন, এখানে দেখতে পারবেন, এমনকি ইডিট করে করে দেখতে পারবেন। যেমন অ্যাঙ্কর ট্যাগ যদি দেখি প্রথম, এই যে এটা টাই ইট ইয়োর সেলফ, ক্লিক করবেন এখানে যে অ্যাঙ্কর ট্যাগে যে ক্লিক করলে W3 স্কুলের মেইন পাতায় নিয়ে যাচ্ছে। আপনি যদি এইখানে যদি ফেসবুক লিখে দেন, ফেসবুক facebook.com লিখে দিলাম, এটাতেও দিলাম ফেসবুক, তাহলে এখানে রান করালাম, এখন দেখেন ফেসবুক, এটা ক্লিক করলাম, এখন ফেসবুকে নিয়ে যাবে। এই যে এটা হচ্ছে আসলে কানেক্ট করা নেই, এই জন্য এই যে কানেক্ট দেখাচ্ছে না, যে উইথাউট কানেক্ট, এটা হচ্ছে একটা এই সাইটের সমস্যা আর কি। কিন্তু এটা কানেক্ট হয়েছে। এই যে আমরা যদি কোনায় লক্ষ্য করি, এই কোনায়, এই কোনায় দেখুন, মাউসের এই কোনায় যদি লক্ষ্য করি দেখেন ফেসবুকে একটা লিঙ্ক করানো আছে। তো এরকম এরকম প্রত্যেকটা ট্যাগ আছে, যেগুলা ট্যাগ মুখস্থ করে রাখতে হবে। কোন ট্যাগে কি ইউজ করা যায়, কোন ট্যাগে কি কাজ, এইগুলা জানতে হবে প্রথম অবস্থায় HTML, যেগুলা হচ্ছে না জানলেই নয়, এটা মুখস্থ
মুখস্থ থাকতে হবে, যেমন প্যারাগ্রাফ, কিউ ট্যাগ, পি আর ই ট্যাগ, অপশন, অপশন গ্রুপ, এখানে অনেক কিছু আছে, এগুলা আর কি জানতে হবে। আর সিনহাল তো অনেক পাস করে গেছো তুমি, হচ্ছে অনেক দিন আগে থেকে তোমাদের আমি দেখাইছিলাম, এইগুলা দেখবা। জাস্ট এখানে আসবা, যেমন এখানে অডিও আছে, অডিওর পর যদি ক্লিক করো, অডিওর পর যদি ক্লিক করো এখানে, এই যে অডিওতে, অডিওতে যদি ক্লিক করো তাহলে এখানে অডিও আসবে, টাইট ইয়োর সেলফ, এখানে ক্লিক করলে দেখো একটা অডিও প্লে আছে, অডিও কন্ট্রোলার, অডিও শেষ করতে, অডিও এটা শুরুর ট্যাগ, এটা শেষ করতে। আর এইখানে সোর্সের এই যে এখানে লিঙ্ক করা দিয়েছে, ঠিক আছে, MP3, এটার তো ক্লিক করে দেখেন অটো বাজতেছে অডিও, ঠিক আছে, সাউন্ড, এই যে ভলিউম, এগুলা কন্ট্রোলার এটা লিখছে, এই জন্য এটা ডিফল্ট ভাবে চলে আসছে। তো এখানে জানতে হবে, এই লিঙ্কটা হচ্ছে আমি শেয়ার করি তাহলে একটু ভালো হয় মনে হয় এই লিঙ্কটা। আচ্ছা, এটা এই যে ট্যাগ লিস্ট, HTML ট্যাগ লিস্ট, এগুলো দেখতে হবে। এটা হচ্ছে গ্রুপে দিয়ে দিলাম, নিচেরটা আর কি ইউজ করবা। এইখানে ট্যাগ, যতগুলা ট্যাগ, কোন ট্যাগে কি কাজ হচ্ছে, এগুলা মুখস্থ থাকতে হবে। কারণ যখনই আমরা একটা ওয়েব পেজ তৈরি করব, তখন দেখা যাবে যে আপনার যদি মুখস্থ না থাকে যে কোন ট্যাগ কি কাজে ইউজ হয়, এটাতে বিভ্রান্তে পড়বেন। আর যখন আপনি জানবেন যে মার্কিউ দিয়ে লেখাটা হচ্ছে এমনি লেফট থেকে রাইটে যায়, রাইট থেকে লেফটে যায়, আবার আপ টু ডাউনে যায়, এরকম হয়। তারপরে এতে অ্যাঙ্কর ট্যাগ লিঙ্ক করানোর জন্য অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা হয়, ULLID লিস্ট করানো হয়, এরকম মুখস্থ থাকতে হবে। H1 থেকে H6 আছে, এটা হচ্ছে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, এইগুলা প্রত্যেকটা এক একটা একটা হেডিং। এটা হেডিংটা হচ্ছে 6 পর্যন্ত আছে। এটা এই যে টাই ইট ইয়োর সেলফ, এটাতে ক্লিক করলে, যেমন যদি প্রথমটা দেখি, এখানে দেখা যাবে যেমন হেডিং 6 একদম লাস্টে, একদম ছোট ফন্টের জন্য এটা, আর এটা একদম বড় ফন্টের জন্য এটা, ঠিক আছে, এইগুলো জানতে হবে। তারপরে এখানে দেখে এই যে বিতে কি হয়েছে, বোল্ট, লেখাটা বোল্ট হয়ে গেছে, অন্যগুলো দেখেন ঠিকই আছে। তো এটা একটা বোল্ট টাইপ, বিতে বোল্ট টাইপ, এখানে সবগুলাই আছে। জাস্ট এগুলো মুখস্থ বিদ্যা, আপনার হচ্ছে জানতে হবে, শিখতে হবে যে কিভাবে কোনটার কাজ করে। আর এই সাইটে মূলত এটাই সুন্দর একটা সাইট, যেখানে হচ্ছে নিজে ট্রাই করতে পারবেন, যেমন লিস্ট, এলআই, এই যে এলআই, এলআই দিয়ে কি করা যাচ্ছে, সমস্ত কিছু আছে, এলআই দিয়ে লিস্ট করা যাচ্ছে সুন্দর করে, এরকম করে লিস্ট করা যাচ্ছে, এরকম করে লিস্ট করতে পারতেছি, ABCD করে লিস্ট করতে পারতেছি, সমস্ত কিছু করা যাচ্ছে। এটা হচ্ছে প্রথম, হচ্ছে এটা শিখতেই হবে, এটা হচ্ছে কেউ হাতে ধরে শিখাতে পারবে না, জাস্ট এইটুকুই গাইড দিতে পারবে আর কি। আর একটা আছে CSS এর, যেটা হচ্ছে এই দুইটা মেন পয়েন্ট, যেটা হচ্ছে জানতেই হবে। CSS এর হচ্ছে সার্চ করি আমরা, CSS প্রপার্টি, এই যে CSS এর অল প্রপার্টি, এটা আমি একটা লিঙ্ক, এটাও লিঙ্ক পাঠিয়ে দিলাম। এটা হচ্ছে এই দুইটা শিখতেই হবে মাস্ট। এইখানে এই যে কোনটাতে কি কাজ হচ্ছে, অ্যালাইন কন্টেন্ট, অ্যালাইন আইটেম, ব্যাকগ্রাউন্ড দিয়ে কি করা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যাচ্ছে, তারপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে কি করা যাচ্ছে, যে কোনো একটা টেক্সটকে এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে পারবো, ইমেজ একটা কালার দিতে পারবো, এগুলা জানতে হবে। তারপর বর্ডার, বর্ডার কি কাজ করতেছে, বর্ডারে যে অনেকগুলা বর্ডার আছে, এগুলা দেখবেন, জাস্ট কিছুই না, আপনার হচ্ছে সুন্দর করে এখানে যদি প্রথমগুলো আগে বেশি দেখবেন, এই যে বর্ডারের অনেক বর্ডার, তার দিকে আগে প্রথমটা ক্লিক করুন, কারণ তো প্রথমের থেকে আগে শিখবেন, এই জন্য এখানে এই যে টাইট ইউর সেলফ, এখানে যদি ক্লিক করেন তাই দেখতে পারবেন বর্ডার 5 পিক্সেল সলিড রিড, এটা দেওয়ার কারণে একটা 5 পিক্সেলের একটা বর্ডার আসছে, এইটার সলিড কালার। আর এখানে দিছে কি 4 পিক্সেল ডটেড ব্লু, ডট 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 ডট, এরকম একটা, তারপরে বর্ডার ডবল, ডবল বর্ডার, দেখছেন এরকম আছে। তো কোনটাতে কি কাজ, এটা এইখানে কিন্তু এই স্ট্রাকচারটা, এই যে এইটা, এটা নিয়ে যদি আপনার নোটপ্যাডে কপি অ্যান্ড পেস্ট করেন তাও কিন্তু হয়ে যাবে।
যেমন এই যে এটা যদি আমি যদি কপি করি, কপি করার পরে এখানে একটা ফাইল করতে হবে। প্রত্যেকটা ফাইলের এইচটিএমএল ফাইল হইলে লাস্টে একটা এক্সটেনশন হবে যে এইচটিএমএল। এটা ইন্ডেক্স যে দিতে হবে তা না, কিন্তু আসলে এটা যদি আমি যদি এডিট করি, এই যে যদি এটাতে নোটপ্যাড প্লাস প্লাসে, নোটপ্যাড প্লাস প্লাস কারণ না থাকলে ডাউনলোড করে নেবেন, আর যদি ফোন থাকে তাহলে ফোনের হচ্ছে পাওয়া যায়, অ্যাপস পাওয়া যায়। আমি যদি এই যে পেস্ট করার পরে আমি যদি এটাকে ওপেন করি, যে ওপেন করলাম, দেখছেন সেম কোড, সেম জিনিস। তো এরকম হচ্ছে আপনি জাস্ট মুখস্থ থাকতে হবে এই দুইটা জিনিস, সিএসএস এর প্রপার্টিজ গুলা আর এইচটিএমএল এর ট্যাগ লিস্ট গুলা, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। আর মুখস্থ বলতে এরকম যে জানতে হবে, যে একটা আইডিয়া থাকতে হবে মাথার ভিতরে, যে আমি বর্ডার দিয়ে একটা জিনিসে যদি বলি, কথার কথা আমি যদি বলি যে আম, অমুক কি সিনহাল, যে তোমার একটা লেখাকে, তুমি এই একটা লেখা দিলাম, এই এক্সাম্পলটাকে তুমি হচ্ছে চারদিক দিয়ে বর্ডার করো, চারদিক দিয়ে একটা আঁকাই দেয়, তার মানে চারদিক দিয়ে একটা কি বলবো গ্যাপ দিয়ে দাও, উপর কোটের মতন দিয়ে দাও। তো তুমি কি দেবে করবা, এমনি যে কোনো একটা প্রশ্ন, তখন হচ্ছে বর্ডার ইউজ করলে এটা করা যাবে, এটা জানতে হবে আর কি। তারপরে ফ্লেক্স আছে, ফন্ট আছে, ফন্ট গুলা একটু বাদ রাখবেন, ফন্টটা আমি পরে দেখিয়ে দেবো। এটা হচ্ছে তার ফন্ট সাইজ, এটা হচ্ছে ফন্ট সাইজে ইউজ করলে যে বড় ছোট হয়। যেমন এইখানে দেখেন 15 পিক্সেল দেওয়া আছে, লিঙ্ক করানো, এই যে এ ক্লাস এ, এই ক্লাসটা কিভাবে ইউজ করে সেটাও জানবেন, ওইখানে আছে, এখানে সমস্ত কিছু আছে। এটা আর কি আপনার জানতে হবে। মনে করবেন যে একদম টার্গেট নেবেন যে প্রথম থেকে আমি প্রতিদিন কমপক্ষে 5টা করে কি 3টা করে শিখবো, তাহলে দেখা যাবে যে আপনার 15 দিন 20 দিন, সর্বোচ্চ ধরলাম 1 মাস, 1 মাসের ভিতরে আপনি যদি এই দুইটা জিনিস মুখস্থ করতে পারেন, সিএসএস এর প্রপার্টি। খালি মুখস্থ থাকতে হবে এমন কিছু না, আপনার একটা মাথার ভিতরে আইডিয়া থাকতে হবে যে এরকম ক্লাস নিলে সহজে স্টাইল করা যাচ্ছে আলাদা আলাদা করে। যেমন এখানে যে ডিপ এ কে নিচে আমি যদি 15 পিক্সেলের জায়গায় এখানে আমি 25 পিক্সেল করে দিলাম, এবার রান করাইলাম, দেখেন এটা আরো বড় হয়ে যাবে। আচ্ছা এটা এটা আর কি, এই যে এটা বড় হয়ে গেছে। এটা তো হেডিং 1, এটা কেটে দেই তাহলে বুঝতে পারবেন। এই যে রান করাবেন, এখানে রান হবে। তো এখানে আমি যদি আর একটু বড় করি, এই যে 35 পিক্সেল, তাহলে এই দেখেন বড় হচ্ছে। আবার এখানে যদি করি ফন্ট, ফন্ট ওয়েট, অথবা আপনি এই যে এইগুলা লেখাগুলাকে আপার কেস করা যাবে। তারপরে হচ্ছে লেখাগুলাকে কালার দেওয়া যাবে, কালার রেড, এটা ইউজ করবেন, রেড কালার হয়ে যাবে। দেখছেন, এরকম জানতে হবে যে কালার দিয়ে আমি কালার দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড বাড়াই দিতে পারবো, ফন্ট সাইজ দিয়ে আমি ফন্ট সাইজ বাড়াইতে পারবো, কমাইতে পারবো। তার এরকম জানতে হবে আর কি। এটা আপনার নিজের কাজ, এটা কেউ আর কি করবে না, তার মানে হাতে কলমে শেখাবে না যে তুমি এইভাবে মুখস্থ করো, কে এইভাবে জানো, আপনার যার যার সেই সেই মনের ব্যাপার। যেমন হাইটটা দিলে কি হয়, এরকম প্রত্যেকটাতে যাবেন, প্রত্যেকটা দেখবেন, মনে হয় এগুলা যদি আপনি যদি 3-4টা করে দেখেন, আর আমি যদি একটা করি যে কোন জিনিস বেশি দরকার, আমি এই ভিডিওতে বলে দিই কোন জিনিসটা বেশি দরকার। আচ্ছা, তাইলে মনে হয় সুবিধা হবে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দরকার, বর্ডারটা দরকার, বর্ডার কালারটা দরকার। এই যে বর্ডার ইমেজ, বর্ডার কালার, বর্ডারের সবগুলাই দরকার, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, আর হচ্ছে কার্সার দরকার, ডিসপ্লে দরকার, ফন্ট সাইজ দরকার, তারপরে ফন্ট স্টাইল, ফন্ট ওয়েট, এই যে ফন্ট ওয়েট আছে, অনেক কিছু মিস্টেক হতেও পারে। যাই হোক, আপনি দেখলে সবগুলা যদি দেখে ফেলতে পারেন সবগুলা ভালো হবে, আর না দেখলে পরেও আমি যেগুলো বলছি সেগুলো দরকারি, বিশেষ করে সেগুলো না করলেই নয়। তারপর লেফট দরকার, লেটার স্পেসিং দরকার, লাইন হাইট, লিস্ট স্টাইল, মার্জিন, প্যাডিং, এগুলা সবগুলাই দরকার আপাতত। মিনিমাম হাইট, মিনিমাম উইড, তারপরে আউটলাইন, অপাসিটি, এই যে প্যাডিংটা বললে দিছি আগে, ওভারফ্লোটা দরকার, রাইট, রিসাইজ, আচ্ছা স্ক্রলটা দরকার নেই, টেক্সট অ্যালাইনটা দরকার, টেক্সট ডেকোরেশন আসলে দরকার,
তারপরে টেক্সট ওভারফ্লো, টেক্সট শ্যাডো, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিলে সবগুলা লেখা আপার কেস হয়ে যাবে, সবগুলা বড় হাতের হয়ে যাবে এরকম আর কি। ট্রান্সফর্মটা দরকার আছে, ট্রান্সফর্ম স্টাইল ট্রানজিশন দরকার আছে। এটা হচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে অ্যানিমেশন দিতে পারবেন এই ট্রানজিশন দিয়ে, এটার জন্য খুবই দরকার। উইথ দরকার, তারপরে ওয়ার্ড স্পেসটা ইউজ করলে আপনি এই প্রত্যেকটা ওয়ার্ডের পর পর কতটুকু স্পেস দিতে পারবেন এটা আর কি। জেড ইন্ডেক্স দরকার, এরকম কিছু জিনিস দরকার। দেখেন এখানে পুরোটা না করলেও হবে, এরকম যদি পুরোটা যদি জানতে পারেন তবে আরো বেটার। এরকম আপনার HTML গুলাও আছে। তো এইগুলা হচ্ছে যারা নতুন আছো তারা হচ্ছে এইগুলা দেখে ফেলবা। এইখানে আমি লিঙ্ক দিয়েছি এই গ্রুপে, এই যে HTML এর ট্যাগ লিস্ট এখানে আছে, আর CSS এর প্রপার্টিজ গুলো এখানে আছে। তো এই দুইটা জিনিস দেখবা, আর কি করবা, খালি দেখলেই হবে না কিন্তু। এখানে হচ্ছে যেমন সুন্দর করে যদি আমরা যদি এটা দেখি, এখানে দেখলেই হবে না, কাজ দেখাতে হবে পরবর্তীতে। যতটুকু করবেন ততটুকুই দেখাবেন, 2 দিন কিংবা 5 দিন পর ততটুকুই দেখাবেন। যেমন আপনি একটা কাজ করছেন প্রথম অবস্থায়, যেটা হচ্ছে ডক টাইপ, এটা হচ্ছে মূল কন্টেন্টটা কপি করবেন, কপি করে আগে টেস্ট করবেন, কিংবা টাইপ ইউর সেলফ এখানে ক্লিক করে দেখবেন এটা ডিসপ্লে কন্টেন্ট, এটা চলে আসছে। টাইটেলটা আসছে কোথায়, টাইটেলটা আসবে যখন আসবে কখন, এই যে এইরকম ভাবে আসবে, এটা হচ্ছে টাইটেল। এই যে এই পেজের এই টাইটেল, এই টাইটেলটা সাধারণত দেখেন এই পেজে যদি দেখা যায়। আচ্ছা, নেক্সট এলিমেন্ট করার পরে যদি টাইটেলটা দেখি আমি, হেড, এই যে টাইটেল দেখছেন, এই টাইটেলটা এইখানে শো করবে। আপনি যদি এখানে অন্য কিছু লিখে দেন, দেখেন আমি যদি এমনি কোনো কিছু লিখে দিলাম, এই যে দেখছেন এখানে দেখাচ্ছে। আর এটা হচ্ছে ফেভ আইকন, এটা হচ্ছে পরে জানলেও হবে, যেমন কিছু কিছু জিনিস আছে অজানা, ওটা আমি পরে বলবি। তো এইগুলা কপি করে আগে দেখবেন আর এডিট করে দেখবেন, আর পরবর্তীতে একটা কাজ করবেন যেটা হচ্ছে আমারে দেখানোর জন্য, যেটা হচ্ছে একটা ফাইলের ভিতরেই থাকবে, সেটার ভিতরে আপনি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করবেন, যেগুলা নিয়ে প্র্যাকটিস করবেন সেইগুলা প্রত্যেকটা একটা একটা করে নিয়ে আপনার নিজের মতন করে লিখবেন, নিজের মতো করে আমাকে দেখানোর জন্য লিখবেন। যেমন আপনি এই লিঙ্কটা আপনি একবার দেখলেন, তারপরে আপনি নিজে নিজে লিখবেন, নিজে লিখতে কি হবে, মুখস্থ হবে। আপনার যখন মাথায় একটা ক্যাচ হবে যে আমি অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করার সময় কি করতেছি, AHREF লেখার পরে একটা সমান সমান চিহ্ন দিচ্ছি, তারপর একটা ডবল কোটেশন, তারপর আরেকটা ডবল কোটেশন, মাঝখানে একটা লিঙ্ক, আর এর মাঝখানে একটা এই যে লেস দেন শেষ হয়ে যাচ্ছে, আবার একটা লেখা দিচ্ছেন যেটা হচ্ছে টাইটেল হিসেবে শো করবে। যদি এখানে দেখি তাহলে এই যে এখানে এটা শো করতেছে, এটা একদিনে এত কিছু দেখালে সবার মাথার উপর তুলে যাবে। আচ্ছা সমস্যা নাই, আপনি একটু চুপ করেন, ঠিক আছে, হোল্ড করেন। এখানে যদি এই যে দেখেন এটা দেখাচ্ছে, এটা কিন্তু দেখাচ্ছে না। আমি দেখানোর একটাই কারণ যে অনেকেই দেখা যাচ্ছে এগিয়ে আসো, আবার অনেকেই পিছিয়ে আসো, এই জন্য তারা যদি এখন তারা হচ্ছে, তাদেরকে কি করা উচিত, তাদের তাদের এটা করা উচিত যেটা হচ্ছে দ্রুত কাজ করে দ্রুত হচ্ছে করা, যে আগায় যাওয়া, যে আমরা সবাই যেহেতু একখানে গ্রুপ আছি, তাহলে সবাই মিলে একসাথেই কাজ করা। তো তাদের এটা আর কি দিলাম এই কারণেই যে তারা এখন কি করবে না করবে সেটা